কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি চা করার জন্য। আমার তো সকালে উঠার পর থেকেই শুধু মনে হয় কখন চা খাবো, কখন চা খাবো, কখন কাজ শেষ হবে আরকি। এইরকম একটা অবস্থা। তো কার আমার মতো এইরকম হয় সকালে উঠে চায়ের জন্য জানাবেন। তো এই যে চা সুন্দর ১ কাপ চা করে নিয়েছি, ৩ কাপ চা করে নিয়েছি এখানে। ৩ জনের জন্য। ওর বাপি এখনো বাসায় নেই। ওর জন্য ১ কাপ রেখে দিলাম আরকি। আর আমরা মা ছেলে চা খেয়ে এই যে সকালের নাস্তার জন্য সবজি করব আর রুটি করব। রুটি টা আ ওখানে রুটি করে নিয়েছি। রুটিটা ময়দা মথে নিয়েছি। আর এখানে পেঁপে, আলু, কাঁচামরিচ দিয়ে একটা সবজি তৈরি করব। অল্প তেল মসলাতে আরকি সকালের জন্য তো এইজন্য। আর আজকে দুপুরে রান্না করব খাসির মাংস, বেগুন ভাজা আ আর সেদিন যে জলপাইয়ের টক করেছিলাম সেটা রয়েছে। আর ফ্রিজে আরো অনেক রকম সবজি ওই যে সেদিন যে রান্না করেছিলাম ওগুলোও রয়েছে। ওগুলো খেতে আর ভালো লাগছে না। আজকে আর খাবো না। আজকে খাসির মাংস আর বেগুন ভাজি করব। সিম্পল খাবার-দাবার আজকে। এই যে আপনাদের সাথে কথা বলতে আমার তো এই যে রুটি ভাজা আর এইদিকে সবজিটাও তৈরি হয়ে গিয়েছে। আবার খাওয়া-দাওয়া শেষ করে আমি আগে মাংসের জোগাড়টা করে নিয়েছি আরকি। যে রান্নাটা খাসির মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগে। এইজন্য আরকি তাড়াতাড়ি বসিয়ে দিব। তো এখানে আমি বেগুনটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ছেলে শসা কেটে নিচ্ছে। শসা, লেবু আ সালাদ তৈরি করবে আরকি সেইজন্য। আর এই যে আমি এখানে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি মাংসটা কিন্তু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আরকি। আর আমার সিঙ্কে না অনেক বাসনপত্র জমা হয়ে আছে। সকাল থেকে আমি বাসনপত্র কিছুই মাজি নাই। যার কারণে আরকি এখানে খাসির মাংসটা আমি ভিজিয়ে রেখেছি। এখান থেকে আস্তে ধুয়ে নিবো। এখন আমি বেগুন ভাজিটা উঠিয়ে নিয়ে মাংসে দেবার আলু ছাড়া তো মাংস আমার ভাবাই যায় না। আমরা মাংসের চেয়েও আলু বেশি খাই। তো আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। নিয়ে ওই কড়াইয়ে যে তেল ছিল, ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আরকি। দিয়ে এই যে খাসির মাংসটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেশি খাসির মাংস নিয়ে ১/২ কেজির মতো মাংস রয়েছে। আমরা ৩ জন খাবো। এটাই আমাদের জন্য যথেষ্ট। বেশি লাগবে না। একদিনে ২ বেলার জন্য এটাই ঠিকঠাক আমাদের। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে ওই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিই নাই। ওই কাঁচা পেঁয়াজের মধ্যেই আমি মাংসটা দিয়ে তারপরে সব মসলা আরকি যা মসলা মাংসতে লাগে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, তারপরে ধনে গুঁড়ো, আদা জিরে বাটা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে দেখেন এখানে কত বাসন জড়ো হয়ে আছে আরকি। কখন যে মাজবো এগুলো। ওই যে ওইদিকে একটু করে মাংস কষাচ্ছি আর এইদিকে বাসন ২-১ টা করে বেজে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি তো আমারই ভালো না? তাড়াতাড়ি শেষ হয়ে গেল কাজ। তো এই যে ওই পাশের চুলাতে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন মাংসের কালারটা আমি কিন্তু বেশ ১ ঘন্টার মতো মাংসটা অল্প করে জল দিয়ে কষিয়ে নিই। আমি খাসির মাংসটা এভাবেই রান্না করি। এখন এই যে কষানো হয়ে গেছে, এখন গরম জল একটু দিয়ে দিব। আমি আগেই ওই পাশের চুলাতে একটু গরম জল করে রেখেছিলাম যে মাংস দিয়ে দিব জন্য। তো অল্প পরিমাণের জল দিব। ও খুব অল্পও দিব না। আজকে একটু আমি পাতলাই ঝোল করব। অন্যদিন তো কষানো করি। কিন্তু আজকে একটু ইচ্ছে হয়েছে পাতলা ঝোল খেতে। তো এই যে আমি মাংসতে জল দিয়ে দিয়েছিলাম। আর মাংসের মধ্যে আলু ভেজে রাখা আলুটাও আমি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন ফুটে উঠলে উপর থেকে গরম মসলা দিয়ে কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এই যে গরম মসলা গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নিব। তো এই যে আমার মাংসটা কিন্তু রেডি। আজকে ঝোলটা কিন্তু একটু পাতলাই রেখেছি। তো কিন্তু খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, মজাই হয়েছিল। এই যে ফাইনাল লুক আমার মাংসের দেখেন এরকম হয়েছিল আরকি। তো আজকে দুপুরের এই যে খাসির মাংস, তারপরে এই যে বেগুন ভাজি রয়েছে, এখানে জলপাইয়ের টক রয়েছে, সালাদ আর সাথে ওই যে সেদিনের যে দই ছিল, দইটাও ফ্রিজে ছিল ওইটাও বের করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।